কিভাবে কক্সবাজারে বিচের একদম কাছেই বসে মাটির চুলার বাহারি রকম রান্না খেতে পারবেন আজকে সেটাই দেখাবো। আর এইখানে খাওয়ার জন্য মানুষের এত ভিড়, এটা কি হাইপ নাকি ওভার হাইপ? তো চলেন একদম বিস্তারিত বলি। যেহেতু কক্সবাজারে আসছি আর পালঙ্কিতে খাবো না এটা তো হয় না, আর আমি ছাড়াও ম্যাক্সিমাম মানুষ কক্সবাজারে আসলে এইখানে খাওয়া মিস দেয় না। বাট এটা কি আসলেই মজা? আচ্ছা আগে ট্রাই করে জানাই। যেহেতু লাঞ্চের টাইমে আসছিলাম, নিয়েছিলাম অনেক টাইপের ভর্তা, যেটার নাম ওরা দিয়েছে অষ্টভুজা, যেখানে থাকে 8 পদের ভর্তা। আর ভাজা পোড়ার মধ্যে কিছু ইউনিক আইটেম ছিল, যেমন কুমড়ার ফুল ভাজা, ঘি আলুর চপ, মচমচে আলু ভাজা এবং লইট্টা ফ্রাই। মেইন ডিশে ছিল চিনি গুঁড়া চালের ভাত, নারিকেল দুধে হাঁস বোনা এবং হান্ডি বিফ। ভর্তা ভাত আমার সব সময় পছন্দ, তো আমার কাছে বেশ মজাই লাগছে। আর বিশেষ করে তাদের হান্ডি বিফটা আরো ইমপ্রুভ করা দরকার। তারপর ডেজার্টে ছিল ঘিয়ে ভাজা, রাবড়ি ভাজা, জাফরানি জিলাপি এবং ডাবের পুডিং। রাতের বেলা যাওয়া হয় কলাতলি, সেখানে তাদের আরেকটি ব্রাঞ্চ থাকায় ভাবলাম রাতের ডিনারটা এইখানেই করব। কাবাবের পাশাপাশি নিয়েছিলাম বিরিয়ানি, তেহারি এবং মোরগ পোলাও। আর হ্যাঁ, সাথে ছিল পেশোয়ারি বিফ। খাবারের টেস্ট ছিল খুব মজার, তবে পেশোয়ারি বিফের দিকে একটু খেয়াল রাখা দরকার। আর এইখানে ওদের ইন্টেরিয়র ছিল অনেক সুন্দর এবং বসার জন্য ছিল বিশাল স্পেস। আর পালঙ্কিতে আপনাদের এক্সপেরিয়েন্স কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সো ইয়া, দ্যাটস অল ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।